বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া ইউনিয়ন শাখার আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত সাথিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দেশটিতে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক, মিরপুর পৌর যুবদলের পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য শুনবেন। আজকে যার বক্তব্য শুনতে না দিয়ে আগ্রহী আছেন, স্বৈরাচার 90 স্বৈরাচার আন্দোলনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মিরপুর ভাড়া উন্নয়নের জন্য তার নিজের হাতে আবিষ্কার করেছিলেন সেই নেতা অধ্যাপক শহীদুল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের এই ইউনিয়নে আমি সার্চ কমিটির দায়িত্ব ছিলাম। আমরা চেষ্টা করেছি এই ইউনিয়নে সুন্দর একটি কমিটি দেওয়ার জন্য আমরা দিয়েছি ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আগামীতে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে বিগত দিন যেভাবে দেশের বেগম খালেদা জিয়া অধ্যাপক শহীদুল ইসলামের হাতে বারবার ধনুষ দিয়েছেন প্রতীক, এবারে দেবে ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জিল্লু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক বন্ধুবান রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সাথিয়া ইউনিয়ন বিএনপির আপাময় জনগণ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ভাইরা আমার, আজকে সাথিয়ানে মহা খুশির দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা নির্ধারণ হবে, কিন্তু এই নেতা এবং আজকে তারা ঢাক ঢোল বাজিয়ে এসেছেন, তাদেরকে মনে রাখতে হবে এই যে বর্তমান কেয়ারটেকার সরকার যদি বিএনপির সাথে বেইমানি করে তাহলে আবার কিন্তু রাজপথে নামতে হবে। প্রস্তুত আছেন তো? আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি সাথিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন সফল হোক এবং সার্থক হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী আহ্বায়ক, মিরপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক বড় ভাই সুলতান আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের শ্রদ্ধাভাজন সহযোদ্ধা সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মিরপুর ও বেহামারা গণমানুষের নেতা, মিরপুর ও বেহামারার উন্নয়নের উপকার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম। আমাদের মাঝে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন রহমত আলী রব্বান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সুযোগ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম হাসান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, যুব দল, ছাত্র দল, মহিলা দল ও অন্যান্য দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ, সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, আমরা দীর্ঘ 17 বছর পর আজকে এই উন্মুক্ত খোলা আকাশের নিচে আপনাদের সামনে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ পেয়েছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 5 আগস্ট 24 এই খুনি হাসিনার পতন হয়েছে। পতনই শুধু হয়নি, পতনের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগ নির্মূল হয়েছে। সংগ্রামী ভাইরা, শেখ হাসিনা পালিয়ে গেছে এবং বাংলাদেশে আর কোনোদিন এই আওয়ামী অস্তিত্ব থাকবে না, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই সম্মেলনে যারা নতুন নেতৃত্ব আসবে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া আমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ।
আমাদের প্রিয় নেতা, এই এলাকার সুখে দুঃখের নেতা অধ্যাপক শহীদুল ইসলাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুলতান ভাইকে। পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মালিহাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, মিরপুর উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক নূরে আলম বুলবুল ভাই। নূরে আলম বুলবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাতিয়ান ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ার অলঙ্কৃত করেছেন, আমাদের প্রিয় নেতা